ভালো পেমেন্টে জব করতে পারবেন। বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট এসে এখানে রেস্টুরেন্টে জব ইজিলি পেয়ে যায়। এখানে প্রচুর রেস্টুরেন্টে জব আছে, প্রচুর। হোক সেটা কিচেন হ্যান্ড, হোক সেটা কুক। যদি আপনাদের ইন্টেনশন থাকে বেশি টাকা আমাদের, অবশ্যই আই মাস্ট রিকমেন্ড টু গো ফর হোয়াইট কার্ড। তো আপনি যদি কনস্ট্রাকশনে জব করতে পারেন, অবশ্যই আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন। মেলবোর্নের মানুষ প্রচুর পরিমাণ কফি খায়, প্রচুর। ইভেন এই দেখেন, আমি সকালবেলায় উঠে এখানে মোটামুটি মানে এক মগ, দেখেন পুরো একটা এক মগ নিয়ে বসছি। তো আমি মাস্ট রিকমেন্ড টু ডু লাইক বারিস্তা কোর্স। ইজিলি চাইল্ড কেয়ারে জব করতে পারবেন। আমি আপনাকে বলি, আপনার যদি কোম্পানি হয়, আপনার যদি শপ হয়, আপনি একজন নিউ পার্সনকে নেবেন, না যে একটু এক্সপিরিয়েন্স, যার অভিজ্ঞতা আছে এই কোর্সগুলো করায়, আপনি তাকে নেবেন? আমি আপনার কাছে প্রশ্ন করি, আমি তো নিব না, আমি তো নতুন কাউকে নিব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো বর্তমানে আমি যেই এসএমএসটা এবং যে কমেন্টটা আমার ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি পাচ্ছি, সবচেয়ে বেশি, এটা হচ্ছে ভাই একটা জব চাই, ভাই একটা রেফারেন্স দেন। সো আজকের এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন, তাহলে আশা করছি ইনশাল্লাহ আপনি অস্ট্রেলিয়াতে জবলেস থাকবেন না। সো আজকে আমি এই ভিডিওতে মিনিমাম 7টা ছোট ছোট কোর্সের কথা বলবো। যদি আপনি ওই কোর্সগুলো আপনার সিভিতে মোটামুটি অ্যাড রাখতে পারেন, ইনশাল্লাহ আশা করতেছি আপনি জবলেস থাকবেন না। তো শুরুতে একটা কথা বলি, বর্তমানে যে হারে স্টুডেন্ট আসতেছে, দেখা যাচ্ছে আমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করতাম, একটা জবের বিপরীতে ছিল 10 জন, কিন্তু বর্তমানে এই অবস্থা হয়েছে একটা জবের বিপরীতে আপনার কমপক্ষে 100 জনের প্রতি কম্পিটিশন করে, 100 জনের উপর কম্পিটিশন করে দেন এখানে ভালো একটা জব নিতে হয়। সো আমি এই জন্য মোটামুটি কমপক্ষে অনেক ঘাটাঘাটি করেছি, কমপক্ষে 6 থেকে 7টা ছোট ছোট কোর্স নিয়ে আসছি। সো এগুলো যদি আপনি করেন, আপনি যদি সিভিতে অ্যাড রাখতে পারেন, সবাই আগে আপনাকে নেবে, আমি কথা দিচ্ছি। কারণ আমাদের সমস্যা হয় কি, আমরা যখন বাংলাদেশ থেকে আসি, আমাদের সিভি থাকে একদম সাদা, না আছে কোনো এক্সপিরিয়েন্স, না থাকে কিছু। তো আমি আপনাদের রিকমেন্ড করি, এটা আমারও ভুল ছিল। আমি যদি অস্ট্রেলিয়াতে 1.5 থেকে 2 বছর আগে আসার পর যদি কোর্সগুলো করে নিতাম, আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি, বাট আরও ভালো থাকতে পারতাম। তো আমি চাই না যে আপনারা এখানে এসে ভোগান্তিতে পড়েন, স্পেশালি জবলেস থাকেন। কারণ এখানে জবলেস একদিন থাকা অনেক কিছু হয়, যারা আছেন তারা বুঝতে পারেন অবশ্যই। সো আমি কোর্সগুলো একটা একটা করে বলি, এবং আপনারা যদি পসিবল হয় একটু নোট আউট করে রাখেন। নাম্বার 1, আমার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হইতেছে RSA সার্টিফিকেট। হ্যাঁ, এখানে মানুষ বেশিরভাগ মানুষের হইতেছে বাসায় রান্না করে না, রেস্টুরেন্টে খায়। সো রেস্টুরেন্টের ব্যবসা এখানে অনেক রমরমা ব্যবসা। সো এখানে প্রচুর রেস্টুরেন্টে জব আছে, প্রচুর। হোক সেটা কিচেন হ্যান্ড, হোক সেটা কুক, হোক সেটা ওয়াশিং। সো আপনার যদি ধরেন RSA সার্টিফিকেট থাকে, স্পেশালি বার ও রেস্টুরেন্টে, মোটামুটি অনেক ভালো পেমেন্টে জব করতে পারবেন। সো এটা আমি ফার্স্ট প্রায়োরিটি রাখবো, কারণ রেস্টুরেন্টের ব্যবসা এখানে হইতেছে রমরম, আর বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট এসে এখানে রেস্টুরেন্টে জব ইজিলি পেয়ে যায়। আর আপনার যদি RSA সার্টিফিকেট থাকে, তাহলে আপনার থাকবে সবাই আগে ফার্স্ট প্রায়োরিটিতে। নাম্বার 2 হইতেছে হোয়াইট কার্ড। হোয়াইট কার্ড হইতেছে আপনার একটা, ধরেন যদি আপনার মন চায় যে কনস্ট্রাকশনে জব করবেন, কনস্ট্রাকশনের জব হচ্ছে সবচেয়ে বেশি পে পাওয়া যায় এই কনস্ট্রাকশনের জব। ধরেন বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন ধরেন বাসা যখন করবে না, ওইখানে এই কনস্ট্রাকশনগুলো, অথবা সরকারি বেসরকারি যে কনস্ট্রাকশনের কাজ আছে, ওইগুলা যদি আপনি পেতে চান, অবশ্যই আপনার হোয়াইট কার্ড লাগবে। সো এখানে পেমেন্ট অনেক বেশি পাই দেবো। এমনও মানুষ দেখছি আপনার $40 থেকে $50 পার আওয়ার আরামসে নিয়ে আসছে। যদি আপনাদের ইন্টেনশন থাকে বেশি টাকা আমাদের, অবশ্যই আই মাস্ট রিকমেন্ড টু গো ফর হোয়াইট কার্ড। তো আপনি যদি কনস্ট্রাকশনে জব করতে পারেন, অবশ্যই আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন। নাম্বার 3 আমি রাখবো বারিস্তা কোর্স। অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয় জিনিস কি জানেন? স্পেশালি মেলবোর্নের মানুষ প্রচুর পরিমাণ কফি খায়, প্রচুর। ইভেন এই দেখেন, আমি সকালবেলায় উঠে এখানে মোটামুটি এক মগ, দেখেন পুরো একটা এক মগ নিয়ে বসছি।
কারণ এখানে আসার পরে এমন, যদি আমি কফি আগে থেকে খেতাম, কিন্তু এখানে আসার পরে আরো এডিক্টেড হয়ে গেছে, কফি ছাড়া চলেই না। সো এখানে মানুষ প্রচুর পরিমাণ কফি খায়, প্রচুর। সো আমি মাস্ট রিকমেন্ড টু ডু লাইক বারিস্তা কোর্স। আপনি যদি বারিস্তা কোর্স করে ফেলতে পারেন, আপনি ইজিলি যে কোনো কফি শপে মানে জব করতে পারেন। ইভেন আপনি যদি মনে হয় আপনি ফিউচার রেস্টুরেন্ট দিতে যাচ্ছেন অথবা মানে কফি শপ দিতে যাচ্ছেন, তাহলেও আপনার জন্য অনেক বেশি হেল্প হবে। সো এরপরে আমি যাব সার্টিফিকেট 3 ইন্ডিভিজুয়াল সাপোর্ট। আপনার যদি মনে হয় যে আপনি এজ কেয়ারে জব করবেন অথবা ওল্ড এজ অথবা ডিসএবিলিটিতে যদি মনে হয় মানে জব করবেন, তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট 3 ইন ইন্ডিভিজুয়াল সাপোর্ট এটা অবশ্যই লাগবে। এবং আপনারা নিজেও জানেন এজ কেয়ারের পেমেন্ট অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, সো 5 নম্বরে আমি রাখবো মানে ফোরক্লিপ লাইসেন্স। আপনার যদি কাছে একটা ফোরক্লিপ লাইসেন্স থাকে, লাইক স্পেশালি ফর মেন, একটা ছেলের মানে ফোরক্লিপ লাইসেন্স সব বড় বড় কোম্পানি, বড় বড় ধরেন ডিপার্টমেন্টে ফোরক্লিপ ড্রাইভারের কি পরিমাণ ভ্যালু। কারণ এখানে নিয়মটা হইতেছে কি, আমি আপনারা বোঝাই, আপনার 20 থেকে 25 কেজির উপরে আপনি অ্যাজ এ হিউম্যান বিং মানে তুলতে পারবেন না, এখানে রুলস। আপনার ওইটার জন্য কি হয়, ফোরক্লিপ মানে এটা একটা গাড়ি, হ্যাঁ, ফোরক্লিপটা ইউজ হয়। সো দেখা যাচ্ছে মানে আপনি বড় বড় যেই কোনো কোম্পানিতে ইজিলি আপনি ফোরক্লিপ লাইসেন্স থাকলে জব পেয়ে যাবেন, এবং পেমেন্টটা অনেক বেশি হাই। হ্যাঁ, এরপরে হইতেছে 6 নাম্বার হইতেছে ফার্স্ট এইড অর সিপিআর কোর্স। হ্যাঁ, এটা অবশ্যই লাগবে আপনার। এটা হইতেছে চাইল্ড কেয়ার জব। সো এটাও আমার কাছে অনেক অর্থিত মনে হয়েছে। ফার্স্ট এইড অর সিপিআর কোর্স এটা যদি আপনার থাকে, তাহলে আপনি ইজিলি চাইল্ড কেয়ারে জব করতে পারবেন। হ্যাঁ, আর লাস্ট 7 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকা অবশ্যই মানে দরকার, মাস্ট বি। হ্যাঁ, হোক সেটা বাংলাদেশ থেকে আসার সময় তো ধরেন, হ্যাঁ, বাংলাদেশ থেকে আসার সময় তো বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। এখন আমি কেন এটা বলতেছি যে মানে এটাও শিখবেন, ড্রাইভিংটাও শিখবেন অস্ট্রেলিয়া আসার পরে। যদি আপনি লাইসেন্সটাও নিয়ে আসেন বাংলাদেশে, ওইটার আসার পরেও অস্ট্রেলিয়াতে এসে একটা কোর্স করবেন 2 ঘন্টা, ভাই বেশি না, 2 দিনে 2 ঘন্টা জাস্ট একটা লেসন নেবেন। কেন, আমি ভাই অনেক মানুষকে দেখছি অস্ট্রেলিয়া গাড়ি চালানো একদম ইজি, কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন মানাটা অনেক বেশি কঠিন অ্যান্ড হার্ড। সো আমি আপনাকে বলবো, যদি আসার পরে 2 ঘন্টার একটা কোর্স নিতে পারেন, তাহলে আপনি মোটামুটি সব মানে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে পারবেন। তাহলে ফিউচারে অ্যাক্সিডেন্ট হইতেছে না, কোনো প্রবলেম হইতেছে না। আর আপনার যদি মানে ড্রাইভিং লাইসেন্সটা নেন, আপনার আর জবের জন্য অ্যাপ্লাই করবেন, ভালো ভালো জবের রিকোয়ারমেন্টে কিন্তু থাকে ইউ মাস্ট হ্যাভ এ কার। আর যদি আপনি দূরে ডিস্টেন্সে, তো আপনি গাড়ি ছাড়া জব করতে পারবেন না। সো যাদের মানে ড্রাইভিং লাইসেন্স আছে, তাদের জবের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি থাকবেন। সো আমি ফার্স্ট টু লাস্ট আমি 7টা পয়েন্ট আরেকটাবার রিক্যাপ করি, সো দ্যাট আপনাদের বোঝার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায়। যে 7টা পয়েন্ট যদি আপনার মাথায় রাখেন, আসার পর 7টা পয়েন্ট যদি আপনি সিভিতে, 7টা দরকার নাই, 3 থেকে 4টাও যদি সিভিতে আপনি অ্যাড করতে পারেন, সবাই মানে আগে থাকবেন আপনি। আমাদের সমস্যা হয় কি, আমি কমপক্ষে 100টার উপর সিভি দেখছি, মানে বেশি হইলে 1-2 জনের সিভিতে আমি দেখছি মানে এইসব ধরনের মানে কোর্সের এক্সপিরিয়েন্স আছে, আর সবাই সাদা, কোনো এক্সপিরিয়েন্সে নাই। তো আমি আপনাকে বলি, আপনার যদি কোম্পানি হয়, আপনার যদি শপ হয়, আপনি একজন নিউ পার্সনকে নেবেন না যে একটু এক্সপিরিয়েন্স, যার অভিজ্ঞতা আছে কোর্সগুলো করার, আপনি তাকে নেবেন? আমি আপনার কাছে প্রশ্ন করি, আমি তো নিব না, আমি তো নতুন কাউকে নিব না, আমি তাকেই নিব 100 জনের মধ্যে থেকে যার এইগুলো এক্সপিরিয়েন্স অলরেডি আছে, যাতে আমার শেখানো হয় না, শেখানো লাগে না, বিকজ দে অলরেডি নিউ দ্যাট, তার আগে থেকে অবশ্যই জানে, তো আমার কষ্ট পোহাতে হবে না। সো আমি আবার মোটামুটি যে 7টা পয়েন্ট রিক্যাপ করি। নাম্বার হইতেছেন RSA সার্টিফিকেট, নাম্বার 2 হইতেছে হোয়াইট কার্ড, নাম্বার 3 হইতেছে বারিস্তা কোর্স, নাম্বার 4 হইতেছে সার্টিফিকেট 3 ইন ইন্ডিভিজুয়াল সাপোর্ট, নাম্বার 5 হইতেছে ফার্স্ট এইড প্লাস CPR কোর্সেস, নাম্বার 6 হইতেছে ফোরক্লিপ লাইসেন্স, অ্যান্ড নাম্বার 7 হইতেছে ড্রাইভিং লাইসেন্স। So that is all about today.
আশা করতেছি ইনশাল্লাহ আপনি যদি আমার ভিডিওটা ঠিকঠাক মতো ফলো করেন ইনশাল্লাহ জবলেস থাকবেন না। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই মানে কারো বেশি সময় লাগে, কারো কম সময় লাগে, কিন্তু হতাশ হবেন না। একটা পার্টিকুলার সময় জব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে ভরসা রাখুন এবং চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন আর যদি পারেন সাহায্য করবেন একজন আরেকজনকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।